পাউডার মিল্ক বা কনডেন্স মিল্ক ছাড়াই শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে যে এইরকম লোভনীয় মিষ্টি বানানো যায়, একবার আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। আর এটা বানানো ভীষণই সোজা, আপনারা বাড়িতে কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পুরো দোকানের মতন হলেও স্বাদে কিন্তু দোকানের থেকে অনেক গুণ বেশি। এতই নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যায়। মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে টোটাল 2 লিটার দুধ নিয়েছিলাম। 2 লিটার দুধ থেকে সবার প্রথমে অর্ধেকের একটু বেশি অর্থাৎ 1 লিটার 250 ml মতন দুধ এখানে দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি। তো দুধটা এখানে জাল দিয়ে নেবো, মানে জাল দিয়ে ঘন করার দরকার নেই, জাস্ট একটু ফুটিয়ে নেবো। একবার ফুটে গেলে 1 মিনিট মতন একটু ফুটিয়ে জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছে এবং তারপর আরও 1 মিনিট মতন আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে লেবুর রস অ্যাড করব। এখানে আমি টোটাল 4টে পাতিলেবুর রস নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি লেবুর রসটা কিন্তু কম বেশি হতে পারে। যদি 4টে পাতিলেবুর রসে আপনাদের মনে হয় যে ছানাটা কাটছে না, তাহলে কিন্তু আরও 1টা থেকে 2টো পাতিলেবুর রস অ্যাড করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যতক্ষণ না ছানাটা পুরোপুরি কেটে যাচ্ছে। যখন দেখবেন এরকম জল জল মতন হয়ে গেছে, তখন বুঝবেন ছানাটা ঠিকঠাক কাটা হয়ে গেছে। তো এবার গ্যাসটা আমি অফ করে দিলাম এবং ছানাটা এখানে আমি ঢেলে নেবো। একটা এরকম কাপড় নিয়েছি। আর ছানাটা যেহেতু ছেঁকে নিতে হবে, ছানা থেকে এক্সেস জলটা বের করতে সুতির কাপড়টাই কিন্তু ভালো হয়, তাই চেষ্টা করুন সুতির কাপড় নেওয়া। ছাঁকনিতে এতটা ভালো হয় না। তো এখানে একটা কাজ করতে হবে, ছানার জলটা ফেলে দেওয়ার পর ছানাটা যেটা বেরোলো সেটা কিন্তু 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু এই ছানাটা দুধের মধ্যে আবার পড়বে, তারপরে মিষ্টিটা তৈরি হবে, তাই এই ছানাটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে, নাহলে যে লেবুর রসটা থাকে তাতে কিন্তু দুধটা কেটে যেতে পারে। চাইলে আপনারা ভিনিগার দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ছানাটা ধুয়ে নিয়েছি। ডাইরেক্ট বেসিনের তলায় কিন্তু ভালো করে ধুয়ে নিতে পারেন, আমি আপনাদের দেখাবো বলেই এখানে এইভাবে দেখাচ্ছি। তো এখানে ছানাটা ধুয়ে নেওয়ার পর ছানার যে এক্সেস জলটা কিন্তু সেটা অবশ্যই ভালো করে বের করে দিতে হবে। তার জন্য আমি ওই কাপড় সমেতি একটা এরকম ছাঁকনির উপর রেখে তার উপরে হামানদিস্তার এটা দিয়ে দিলাম। অপরদিকে 2 লিটার দুধের যে অবশিষ্ট দুধটা ছিল, মানে 700 ml থেকে 800 ml দুধ, সেটা জাল দিয়ে নেবো। তার জন্য আগে একটু জল দিয়ে দিলাম, তার উপরে দুধটা দিলাম। এতে করলে দুধটা তলায় বসবে না, জাল দেওয়াটা সুবিধা হবে। দুধটা এখানে জাল দিতে হবে আর জাল দিয়ে এই দুধটা ঘন করতে হবে। যতটা দুধ আছে জাল দিয়ে ঘন করে এটা প্রায় অর্ধেকটা হবে, সেরকমই দিতে হবে জালটা। তো এখানে মাঝে মধ্যে এরকম নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে ধারে যে দুধের যে শটটা সেটা আটকে যেতে পারে, যেহেতু এটা ফুল ফ্যাট দুধ। কন্টিনিউ নাড়াচাড়ার দরকার নেই, মাঝে মধ্যে নেড়ে এই দুধটা ঘন করে নিতে হবে। তো এখানে দুধটা ঘন হয়ে গেছে। এই স্টেজে আপনারা দুটো কাজ করতে পারেন, হয় গ্যাসটা অফ করে দিতে পারেন, নাহলে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে পারেন, কারণ ছানার ব্যবস্থাটা এবার করতে হবে। ছানাটা দেখে নেবো, ছানা থেকে যে এক্সেস জলটা ছিল সেটা বেরিয়ে গেছে। এবার ছানাটা একটা এরকম প্লেটের মধ্যে ঢেলে নেব। আর ছানাটা এখানে খুব ভালো করে ম্যাশ করতে হবে। হাতে তালু দিয়েও করতে পারেন, তবে আমার কাছে একটা ম্যাশার ছিল, সেইটা দিয়ে আমি ম্যাশটা করে নেবো। আর ম্যাশার যদি না থাকে আপনারা কিন্তু বাটি দিয়েও এই কাজটা করতে পারেন। তবে এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, কারণ ছানাটা যত বেশি ম্যাশড হবে তত কিন্তু সন্দেশটা ভালো হবে, মানে মিষ্টির পাকটা বেশি ভালো হবে। তো এখানে ছানাটা খুব ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন পুরো পেস্ট মতন হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা মিক্সার গ্রাইন্ডারও একবার ঘুরিয়ে নিতে পারেন। অপরদিকে দুধের মধ্যে আমি দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। এখানে 4টে এলাচের দানাগুলো বের করে একটু গুঁড়ো করে দেওয়া আছে। এর সাথে দিয়ে দিলাম অল্প একটু স্যাফরন বা কেশর। কেশরটা কিন্তু জাস্ট রঙের জন্য, এটা কিন্তু ফ্লেভার বা স্বাদে কোনো রকম কিন্তু পার্থক্য আসবে না, জাস্ট একটু কালারফুল দেখার জন্যই এই কেশরটা দেওয়ার। এর উপরে আমি ছানাটা দিয়ে দিলাম। এরই সাথে চিনিটা দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি, যদি ওজনে বলেন 70 থেকে 80 গ্রাম চিনি হবে। আমি যে পরিমাণ চিনি দিয়ে মিষ্টিটা করছি তাতে মিষ্টিটা হালকা মিষ্টি হবে, খুব একটা বেশি মিষ্টি হবে না। তবে আপনারা যদি কড়া মিষ্টি খান তাহলে পুরো হাফ কাপ চিনি অ্যাড করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা একটা পেস্ট মতন হয়ে যাচ্ছে, মানে একটু ঘন মতন হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটাই কেশরটা দিয়েছিলাম বলে এটা হচ্ছে। এটা কিন্তু খুব একটা শুকনো করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা যখন সেট হবে অনেকটাই শুকনো হয়ে যাবে। ঠিক এরকম যখন থিকনেস আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং আমি এটা ঠান্ডা করার জন্য একটু রেখে দেবো। ঠান্ডা হলে দেখবেন এটা অনেকটাই সেট হয়ে যাবে, আরও একটু শুকনো মতন হয়ে যাবে। তো মিনিট 10 আমি রেখেছিলাম ঠান্ডা করার জন্য। আর তারপরে ঠিক এইরকম এসছে, দেখুন দেখেই বুঝতে পারছেন, মানে নারকেল নাড়ু আমরা যেরকম করি ঠিক সেরকম কিন্তু পর্যায়ে চলে এসছে। এইবার এখান থেকে আমি গোল গোল আকারে মিষ্টির আকারে তৈরি করে নেব। পছন্দ মতন শেপ অনুযায়ী করতে পারেন, আমি এখানে কাঁচা গোলার যেরকম শেপ হয় সেরকমই করে নিচ্ছি।
আর দেখতেই পেলেন কিভাবে করলাম, এটা আলাদা করে কিছু বলার নেই। তো আপনারা কিন্তু পছন্দ মতন সাইজেও করতে পারেন, আমি এখানে মিডিয়াম সাইজের করছি, এর থেকে বড় বা ছোটো সাইজে করতে পারেন। এইভাবে আমি প্রতিটা মিষ্টি এখানে তৈরি করে নেব। প্রথমে আগে একটু হাতে তাওতে একটু শেপটা দিই, তারপরে গোল করলে কিন্তু এটাই অনেক ইজি হয়। তো এই করার জন্য কিন্তু কোনো হাতে তেল বা ঘির প্রয়োজন নেই, এমনি কিন্তু এটা রেডি হয়ে যাবে। মিষ্টিটা কিন্তু এখানে একদমই রেডি হয়ে গেছে, এখানে আর কিছু করার দরকার নেই। কিন্তু পুরোপুরি দোকানের মতো লুক দেওয়ার জন্য এখানে আমি আর একটু ডেকোরেট করে দিচ্ছি। এখানে আমি একটু কেশর নিয়েছিলাম, মানে জলের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এখানে একটু মিষ্টির ওপরে দিয়ে দিলাম। এতে দেখতে খুবই লোভনীয় হয়, দেখতে দারুণ সুন্দর লাগে। তো এই কেশরটা দেওয়ার পর ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। দেখুন পুরো একদম দোকানের মতনই কিন্তু লুকটা এসেছে না? আর বিশ্বাস করুন, এই মিষ্টির স্বাদের কাছে কিন্তু দোকানের মিষ্টির স্বাদও হার মানবে। তাহলে দেখতে পেলেন এখানে মেন ইনগ্রিডিয়েন্টস ছিল শুধু দুধ আর চিনি, আর কিন্তু কিছুই না। শুধু দুধ চিনি দিয়ে কিন্তু এইরকম লোভনীয় মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি মিষ্টির এই রেসিপিটা বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি। যদি কোথাও মিস করে থাকেন বা আমার বোঝাতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।